নমস্কার, আমি সায়ন। আপনাদের সামনে পর্দাফাশ করব ককরোচ জনতা পার্টির। জেনজিদের একবার ভাবা উচিত, এই ককরোচ জনতা পার্টির সমর্থন করতে গিয়ে কোনোভাবে তারা ডিপ স্টেটের ফাঁদে পা দিয়ে ফেলছে না তো? কোনোভাবে তারা বিদেশি শক্তির হাত আরো মজবুত করছে না তো? কেননা আমি এই ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রামে গেলাম, গিয়ে অ্যাবাউট সেকশনে দেখলাম ইউএস বেস্ট, অর্থাৎ আমেরিকা থেকে তৈরি হয়েছে এর ইনস্টাগ্রাম প্রোফাইলটি। ডিপ স্টেটের ফাঁদে মদত দেওয়ার আগে বা ডিপ স্টেটের ফাঁদে সমর্থন করার আগে কংগ্রেস, আম আদমি পার্টি, তৃণমূল সবাই সমর্থন করছে, তাদেরও ভাবা উচিত। কেননা এই কংগ্রেসের সমর্থন করার আগে তাদের ভাবা উচিত, একসময় ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা চলাকালীন এই ডিপ স্টেটের মদতের কথা উল্লেখ করেছিল। একসময় রাজীব গান্ধী বোফোর্স কেলেঙ্কারিতে এই ডিপ স্টেট বা বিদেশি শক্তির ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছিলেন, তাদের এটি ভাবা উচিত। দ্বিতীয় প্রশ্ন, এদের 5টি এজেন্ডা রয়েছে, সেই এজেন্ডায় কিন্তু আমি কোথাও খুঁজে পেলাম না দুর্নীতির বিরুদ্ধে লড়াই। স্বীকার করুন অথবা অস্বীকার করুন, দেশ জুড়ে এখনো কিন্তু দুর্নীতি রয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেলে জেনজিদের অবশ্যই এগিয়ে আসতে হবে। কিন্তু এরা যারা দাবি করছে জেনজিদের সংগঠন, তাদের এই 5 পয়েন্ট এজেন্ডার মধ্যে কোথাও নেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই। যদিও পরক্ষণে আমি ভাবলাম কেন থাকবে, কেননা মহুয়া মৈত্র, কীর্তি আজাদের মতো তৃণমূলের লোকেরা এই পার্টিতে জয়েন করার কথা বলেছেন। এই সেই মহুয়া মৈত্র যিনি সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন করেছিলেন। এই সেই মহুয়া মৈত্র দুবাই থেকে, দুবাইয়ের ব্যবসায়ী হীরানন্দানী যাকে ঘুষ দিয়েছিলেন সংসদে প্রশ্ন করার জন্য। এই সেই মহুয়া মৈত্র যার বিরুদ্ধে সিবিআই ইডিও কেস করেছিলেন। এরা তো আসলেই দুর্নীতিগ্রস্ত। তাই যারা এই পার্টিতে জয়েন করতে চাইছে, তারা যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে সেসব তো আকাশ কুসুম কল্পনা। এই সেই কীর্তি আজাদ যে বিশ্বকাপের পরে ভারতীয় দল যখন হনুমান মন্দিরে গেল তার বিরোধিতা করেছিল। এই সেই কীর্তি আজাদ যাকে সংসদ যে মন্দির বলে, সেই সংসদে ই সিগারেট খেতে গিয়ে ধরা পড়েছিল। তাই হুজুগে মাতবে না। জেনজিদের বলবো, রিসার্চ করুন। দুর্নীতি এক কথা, ডিপ স্টেট আরেক কথা, কিন্তু দুর্নীতির থেকেও ভয়াবহ ডিপ স্টেট, দুর্নীতির থেকেও ভয়াবহ বিদেশি শক্তির মদত। তাই আগে পড়াশোনা করো, আগে রিসার্চ করো, তারপরে হুজুগে মাতো। কেননা সবার আগে দেশ, দেশের আগে কিচ্ছু না।